আমরা এলিমেন্ট থেকে কিসে করব, আমরা সার্কেলে কনভার্ট করব স্ট্রেসগুলো। তাহলে এলিমেন্টে আমাদের দেখেন কি কি আছে, কোশ্চেনে এটা বলছে যে শুধুমাত্র আমাদের সিগমা এক্স আছে আর সিগমা ওয়াই আছে, এখানে কোনো টাও নাই, মানে শেয়ার স্ট্রেস নাই। আচ্ছা, এক্স এক্সিসে মোট সার্কেলের এটা আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে সেই মূল বিন্দু ও। আমি একটু সংক্ষেপে আবার একটু রিপিট করছি। মূল বিন্দু ও, ও থেকে আমি সিগমা এক্সটা কোথায় নিব, সিগমা এক্স আছে হচ্ছে আমাদের +80, ডান দিকে যাবে, ডান দিকে এটা হচ্ছে কি +80-র ঘর, এটা হচ্ছে সেই এ পয়েন্ট। আচ্ছা, স্যার আসসালামু আমাদের সিগমা আলাইকুম। ওয়াই কি मैं -40, टेक्निकल करने তাহলে এটা सर আমাদের ও থেকে কোথায় যাবে, বামে যাবে যেহেতু মাইনাস, তাহলে -40 এই যে এই পয়েন্টটা। পরে এখন ক্লাসে আমার কি লাগবে, এটা তো এ আর বি আমার কি ডায়ামিটার হলো, আমার লাগবে রেডিয়াস। মানে রানিং রেডিয়াস ম্যাথ। আমরা কিভাবে পাবো, সবাই একটু মিউট করি। রেডিয়াস পাবো হচ্ছে আমাদের যে মূল বিন্দু ও, এই ও থেকে এ বির একদম মিডল একটা পয়েন্ট থেকে আমি সেন্টার পাবো, সেখান থেকে রেডিয়াস পাবো। তো সেন্টার বের করার সূত্র কি, আমাদের যে এ পয়েন্ট আর বি পয়েন্টের যেই হচ্ছে স্ট্রেসের ভ্যালু, সিগমার ভ্যালু, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন 80 আর হচ্ছে -40কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাচ্ছি, 20 পাচ্ছি। এই 20টা হচ্ছে আমাদের সেই সেন্টার পয়েন্ট। কোথা থেকে 20, যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে আমাদের মূল বিন্দু থেকে ডান দিকে যে আমরা 20 ঘর নিলাম, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে সেন্টার। তাইলে এ থেকে সি আর হচ্ছে বি থেকে সি, এগুলো আমাদের কি হয়ে যাচ্ছে, রেডিয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেটার ভ্যালু হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের ভ্যালু কীভাবে পাবো আপনারাই বলেন। দেখেন, ও থেকে এ হচ্ছে আমাদের 8, কত 80, আমরাই বসাইছিলাম মূল বিন্দু থেকে এর এক দূরত্ব কত, 80,0, 80,0, 0 কেন, কোনো টাওয়ের ভ্যালু নাই। ও সি হচ্ছে ডিস্টেন্স কত আমার 20, তাইলে আমাদের এসির ভ্যালু কত হবে, 80 থেকে 20 বাদ দিলে 60 হবে, তাহলে আমাদের রেডিয়াসের ভ্যালু হচ্ছে 60। আচ্ছা, এখন কোশ্চেন আমাদেরকে কি বলছে, আমাদের বলছে যে এ পয়েন্ট আর বি পয়েন্টকে আমি ঘুরাই দিচ্ছি, কত ডিগ্রি কোণে ঘুরাচ্ছি, কোশ্চেনে বলছে 30 ডিগ্রি কোণে ঘুরাচ্ছি। তাহলে এলিমেন্টকে 30 ডিগ্রি করে ঘোরানো মানে আমাদের মোট সার্কেলে 60 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। তাহলে দেখেন, এ পয়েন্টটা 60 ডিগ্রি কোণে ঘুরে আমাদের কোথায় আসলো, ডি পয়েন্টে আসলো, আর বি পয়েন্টটা ঘুরে আমাদের কত আসলো, ই পয়েন্টে আসলো। আচ্ছা, কোশ্চেন আরেকটা বিষয় খেয়াল আছে যে হচ্ছে কোশ্চেনে আমাদের কি বলছে, একটা 30 ডিগ্রি, একটা 120 ডিগ্রি। তাহলে একটু দেখি 120 ডিগ্রি মানে কি, মোট সার্কেলে সেটা হয়ে যাবে 240 ডিগ্রি। তাহলে এখন দেখি তো ই পয়েন্টটা 240 ডিগ্রিতে আছে কিনা। এখন দেখেন, আমাদের এ থেকে মানে এক্সিস থেকে, এক্স এক্সিস থেকে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে থিটা, আর হচ্ছে সিডির মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে টোটালি এক্স এক্সিসের সাথে আমার ই কোণটা, ই পয়েন্টটা 120 ডিগ্রি কোণে বা 240 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা ডি আর ই পেয়ে গেলাম। এখন আমার এই দুইটা কোঅর্ডিনেট ডি আর ই এর আমার হচ্ছে সিগমা আর টাও, মানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, আর হচ্ছে সেমভাবে ই এর এক্স আর ওয়াই কোঅর্ডিনেট বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, এটাকে আমরা এলিমেন্টে প্রকাশ করে ফেলবো। এখন আমরা একটু দেখি আমরা কি করব। ডি কে এক্স এক্সিসের উপরে আমরা একটা লম্ব বিক্ষেপ আঁকবো, সেটা হচ্ছে ডি প্রাইম। আচ্ছা, আঁকার পরে আমরা কি করব, আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এই ত্রিভুজটা নিব, সেটা কি ত্রিভুজ, সি ডি ডি প্রাইম। তাহলে আমরা যদি এখানে আঁকি কি, এটা ডি প্রাইম, সরি এটা ডি। আচ্ছা, এটা আমাদের সেই ডি প্রাইম, এটা হচ্ছে সি। এখন আবার কি লাগবে, আমি সিডি জানি, সিডির ভ্যালু কত, এটা হচ্ছে রেডিয়াস 60। তাহলে এই ত্রিভুজ থেকে আমি কোণ জানি, কোণ ও 60 ডিগ্রি কোণ, আমি লম্ব আর হচ্ছে ভূমি বের করতে পারবো কিভাবে, সাইন থিটা কস থিটা দিয়ে। আমি অতিভুজ জানি, আমি সি ডি প্রাইম বের করতে পারবো কিসে, কস 60 ডিগ্রি ইন্টু সিডি। আর সেমভাবে আমি কি বের করতে পারবো, ডি ডি প্রাইম বের করতে পারবো সাইন থিটা দিয়ে। আচ্ছা, এখন আমাকে একটু বলবেন আপনারা যে ডি ডি প্রাইম এই ভ্যালুটা আসলে আমাদের কি, ওয়াই এর ভ্যালু, ডি পয়েন্টের জন্য কি এক্স আর ওয়াই, মূল বিন্দু থেকে চাচ্ছি, তাহলে ডি ডি প্রাইম কি আমার ওয়াই এর ভ্যালু বা টাও এর ভ্যালু। তাহলে দেখবেন সেটা ক্যালকুলেশন করে যে টাও এর ভ্যালু আসতেছে আমার 52। আচ্ছা, এক্স এর ভ্যালু কীভাবে পাবো, দেখেন সব কিছু আমি মূল বিন্দু থেকে চাচ্ছি, ডি পয়েন্টের ডিস্টেন্স আমি কীভাবে বের করবো, তাইলে এক্স ডিস্টেন্স ও থেকে বের করব, ও থেকে ডি প্রাইম হচ্ছে কি আমার ডিস্টেন্সের ভ্যালু, ডি এর জন্য কি এক্স কোঅর্ডিনেট। তাহলে দেখেন ও ডি প্রাইম কীভাবে পাবো,
সি ডি প্রাইম আর হচ্ছে ও সি কে আমরা যোগ করে পাবো। সি ডি প্রাইম আর ও সি কে যোগ করে আমি ও ডি প্রাইম পাবো। এটাই হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট অথবা ডি এর জন্য সিগমার ভ্যালু। তাহলে এটা আসবে, দেখবেন আপনাদের 50 আসবে সলভ করলে। তাহলে আমাদের কি ডি এর জন্য দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। সেই দুইটা পয়েন্ট আসলে কি, যদি আমরা লিখি কোঅর্ডিনেট হিসেবে, একটা হচ্ছে 50 সিগমার ভ্যালু, আর টাউ এর ভ্যালু বা ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 52। এটা কোথা থেকে বের করলাম আমরা? ও থেকে বের করলাম। তাহলে ম্যাথের একটা অর্ধেক অঙ্ক কিন্তু হয়ে গেল। আরেকটার কোন কোঅর্ডিনেটের পয়েন্ট বের করা লাগবে? ই কোঅর্ডিনেট। সবাই ক্লাসে আছেন তো? জি ম্যাম। আচ্ছা, ই কোঅর্ডিনেটের জন্য সেম ভাবে আমরা কি করব, ই কে আমরা এক্স এক্সিস এর উপরে একটা লম্ব অভিক্ষেপ নিব, সেটা হচ্ছে ই প্রাইম। এখন আমরা সি ই প্রাইম আর হচ্ছে ই কে যোগ করব, একটা অতিভুজ আঁকবো। কি করব? এটা হচ্ছে সেই সি প্রাইম, সি পয়েন্ট, এটা হচ্ছে ই প্রাইম, আর হচ্ছে এটা হচ্ছে ই। এইটা যদি আমাদের 60 ডিগ্রি কোণ হয়, আপনারা একটু যদি দেখে বলেন, অনেক তো এখানে পয়েন্ট। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কি আমাদের 60 ডিগ্রি হবে না? বিপ্রতীপ কোণ। জি ম্যাম। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে, বিপ্রতীপ কোণ। আচ্ছা, আর হচ্ছে কি সিই কি আমার রেডিয়াস, সিই কি রেডিয়াস, তাহলে আমি কি এটা জানি 60 ডিগ্রি, সরি কোণটা জানি 60 ডিগ্রি, আর হচ্ছে আমি সিই ইকুয়ালস টু কি আর রেডিয়াসের ভ্যালু জানি সেটা 60। তাহলে কি আমি এটার ভূমি আর লম্ব বের করতে পারবো না? জি ম্যাম। সেম ভাবে এখন আপনার একটু মাথা খাটা একটু জিনিসটা এখন সবাই একটু উত্তর দিবেন। ডি ডি প্রাইমের ভ্যালু যদি 52 হয়, এখানে ই ই প্রাইমের ভ্যালু কি 52 আসবে না? সেম তো, কোন সেম, অতিভুজ সেম, তাহলে কি লম্বটা সেম আসবে না? দেখেন এখন এটা 52ই আসবে, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, মানে ভ্যালুটা সেম আসবে। এখন আপনারা একটু বলেন তো, এটা তো নিচের দিকে আছে, তাহলে আমরা কি 52 বের করলাম, 52 তো ভ্যালু, আমাদের চিহ্নটা দিতে হবে না? তাহলে আমরা 52 এর আগে কি দিয়ে দিব? যেহেতু এটা নিচের মাইনাস। দিকে আছে, আমরা মাইনাস দিয়ে দিব। বুঝছেন মাইনাস কেন দিব? কারণ কি এটা ও থেকে নিচে আছে, তাহলে এটা কি হবে? মাইনাস হবে, ই পয়েন্টটা -52। এটা কি লম্বর ভ্যালুটা পেয়ে গেলাম, ওয়াই কোঅর্ডিনেট পেয়ে গেলাম, কত? -52। আমার এখন এক্স কোঅর্ডিনেট লাগবে। এইটা একটু সবাই ভালো মতো খেয়াল করে দেখি। আচ্ছা, আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা দেখব আমাদের সিই প্রাইম এই ভ্যালুটার আসতেছে 30। কত আসতেছে সিই প্রাইমের ভ্যালু? সিই প্রাইমের ভ্যালু কত আসতেছে? সবাই আমরা কিন্তু খেয়াল করব, 30। আমাকে একটু বলেন তো ওসির ভ্যালু কত? আগেই বলছিলাম ওসির ভ্যালু কত আসছিল, 20 আসছিল। আমার কি লাগবে? আমার ই পয়েন্টের কোঅর্ডিনেট লাগবে। কোথা থেকে? মূল বিন্দু থেকে। তাহলে আসলে আমার কি লাগবে একটু বলেন তো? আমাদের ও ই প্রাইম লাগবে না? আমি কি বলছি, মূল বিন্দু থেকে আমার এই যে ই পয়েন্টের ডিসটেন্সটা লাগবে। তার মানে কি আমার এইটুকু লাগবে না? ও ই প্রাইম, ও ই প্রাইম লাগবে না? জি ম্যাম। আচ্ছা দেখেন এটা কিভাবে বের করব। আমি সিই থেকে যদি ওসি বাদ দেই, সিই প্রাইম থেকে যদি ওসি বাদ দেই, তাহলে কি আমরা ও ই প্রাইম পাবো? সিই প্রাইম এটা কোনটুকু আমার? পুরাটুকু। সিই প্রাইম টোটাল কি পুরাটুকু টোটাল। থেকে যদি আমি ওসি টুকু বাদ দেই, তাহলে কি ছোট অংশটুকু পাবো? জি ম্যাম। বাবু। সিই প্রাইম থেকে ওসি বাদ দিলে ছোট অংশ পাবো, তখন দেখবো আমরা আসতেছে 10, পজিটিভ 10। আমাদের ই পয়েন্টটা কি বামে আছে না ডানে আছে? ই প্রাইম বামে আছে ম্যাম। তাহলে আমাদের 10 এর সামনে আমরা কি বসাবো? মাইনাস। মাইনাস বসাবো। আপনাদের দেখবেন যে এই যে বইয়ের যে পিডিএফ, এখানে কি করছে ওরা, আমি তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, মাইনাসটা আনার জন্য ওরা উল্টা করছে, ছোটটা থেকে বড়টা বিয়োগ করে মাইনাস আনছে। আমি এটা করি না কখনোই। আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি কি করি, পুরাটা পুরাটা কতটুকু, আমি যদি একটু অন্য কালি দিয়ে বুঝাই, এখানে তো অনেক কালি। এটা হচ্ছে আমাদের সেই ই প্রাইম পয়েন্টটা। আচ্ছা, এই যে পুরাটা পুরাটা হচ্ছে সিই প্রাইম, এই সিই প্রাইমের থেকে যদি আমি ছোট অংশটুকু বাদ দেই ও সি প্রাইম,
তাহলে কি আমি আমার এই রিকোয়ার্ড এই জায়গাটুকু পেয়ে যাচ্ছি না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সেম পাবো, পজিটিভ ভ্যালুই আসবে। যদি আমাদের ই পয়েন্টটা যেহেতু বামে, তাহলে আমরা সামনে কি দিয়ে দিব? নেগেটিভ দিয়ে দিব, -10 -52। সবাই ক্লিয়ার? ম্যাথ জি ম্যাম। কিন্তু শেষ। এখন কি আমাদের কি করা লাগবে বলেন তো? মোর সার্কেল থেকে কোথায় আনা লাগবে? এলিমেন্টে নিয়ে যাওয়া লাগবে। তাহলে ম্যাথ আমাদের শেষ। এলিমেন্টে আমাদের কোন পয়েন্ট দেখাইতে হবে? আমাদের কোশ্চেনে চাইছে ডি পয়েন্ট আর ই পয়েন্ট। এটাকে এলিমেন্টে ড্র করলে ম্যাথ শেষ। তাহলে আমরা একটু এলিমেন্টে ড্র করাটা দেখি। প্রথমে আমাদের যখন আমরা একদম শুরুতে ছিল ম্যাথটা, তখন আমাদের এই যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর ছিল। এখন আমাদের কি হলো? এক্স এক্সিস কত ডিগ্রি কোণে ঘুরে গেছে ওরা বললো? 30 ডিগ্রি কোণে ঘুরে গেছে। তাহলে আমাদের দেখেন এক্স এক্সিসটাকে আমি 30 ডিগ্রি কোণে ঘুরাই দিলাম। এখন আমার এলিমেন্টটা এভাবে করে বেঁকে গেছে। এখন আমার একদম এলিমেন্টের এই পয়েন্টটা, মিডল পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। এখন এইটুকুকে আমাকে শো করতে হবে। এখন আমি যদি দেখি, ডি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল হচ্ছে 50 আর 52, আর ই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল হচ্ছে -10 -52। এটাকে এখন আমার এখানে প্রকাশ করতে হবে। এখন আমরা একটু দেখি, ডি তে 50 হচ্ছে আমার সিগমার ভ্যালু। তাহলে আমাদের সিগমা কি? অ্যারোটা বাম দিকে যাবে না, মানে বাইরের দিকে যাবে না, টেনশন বোঝাচ্ছে। পজিটিভ যেহেতু, টেনশন বোঝাচ্ছে তো ডি পয়েন্টে। দেখেন তো ডি পয়েন্টে টেনশন বোঝাচ্ছে না, যেহেতু পজিটিভ 50। ই পয়েন্টে বলেন তো কি হবে? বাম আমাদের কি কম্প্রেশন হবে না টেনশন হবে? কম্প্রেশন। কম্প্রেশন হবে, ভিতরের দিকে অ্যারো। এটাও কি হবে? ভিতরের দিকে অ্যারো। এবং আমরা এই চেষ্টা করব অ্যারোগুলাটাকে আমাদের যে ব্লক সেটার একদম সেন্টারের দিকে আনতে, একদম সেন্টার বরাবর নিয়ে যেতে। এই যে একদম মিডল পয়েন্ট সেই বরাবর করব, মানে কি কনসেন্ট্রিং করব। আমি যদি সেন্টার বরাবর না আঁকি অ্যারোগুলা, তাহলে এটা কি হবে? ইসেন্ট্রিসিটি হবে। আমি চাইলে অ্যারো এখানে দিতে পারবো না, একদম সেন্টারের দিকেই আমাকে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, মোর সার্কেলের এই এলিমেন্ট আঁকার নিয়মই এটা, যেটাকে সেন্টারের দিকে ধাবিত করতে হবে। তাহলে আমাদের দেখেন এই 50 আর এই 10 বসানো হয়ে গেল। এটা -10, এটা 50, সিগমা এক্স, আর এটা হচ্ছে সিগমা ওয়াই। এখন আমার কি বের করতে হবে? টাও এর ভ্যালুটা বসাতে হবে। আপনারা বলবেন ডি এর জন্য 52, তাহলে আমি ক্লকওয়াইজ দেব না এন্টি ক্লকওয়াইজ দিব? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দিব, কারণ কি ক্লকওয়াইজ পজিটিভ। এটা ক্লকওয়াইজ দিচ্ছি, এটাও কি ক্লকওয়াইজ দিচ্ছি। বুঝতে পারতেছি এটা যে এই যে ডটেড লাইন দিয়ে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? টাউ ওয়াই এক্স লিখবো নাকি এক্স ওয়াই লিখবো? ওয়াই এক্স। টাউ এক্স ওয়াই লিখবো, কারণ কি এটা সিগমা এক্স এর জন্য, এই যে সিগমা এক্স এর জন্য টাউ আসতেছে, তাহলে টাউ এক্স ওয়াই লিখবো। কত? 52 এমপিএ লিখবো। এককগুলা লিখবো সবাই। এখানেও কি লিখবো তাহলে? টাউ এক্স ওয়াই। আচ্ছা, এখন ই পয়েন্টে -52, তাহলে এটা ক্লকওয়াইজ দিব নাকি এন্টি ক্লকওয়াইজ দিব? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ দিব। তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। এটা এখন বলেন টাউ এক্স ওয়াই নাকি ওয়াই এক্স? ওয়াই এক্স। হ্যাঁ, কারণ কি সিগমা ওয়াই আছে, এজন্য এটাও টাউ ওয়াই এক্স। কত? -52 এমপিএ। তাহলে আমাদের কিন্তু ম্যাথ শেষ। এই ড্রয়িংটা করলেই ম্যাথ শেষ। ড্রয়িংটা সবাই ক্লিয়ার কিনা বলেন, নাহলে আরেকবার একটু ড্রয়িংটা বুঝাবো। আমরা এরপরে 924 নাম্বার ম্যাথটা যখন